দেখো কোণের ধারণাটা আমরা তো সেই 4-5 থেকে কোণ সম্বন্ধে মোটামুটি জানি, তাই তো? কোণ জিনিসটা হচ্ছে দেখো এটা একটা রশ্মি, রশ্মি জিনিস যার একটা বিন্দু থাকবে, একটাতে প্রান্ত বিন্দু থাকবে, আর একটা দিক অসীম, মানে তাকে যত খুশি বাড়ানো যায়, সেটা হচ্ছে রশ্মি। রশ্মি হচ্ছে সরলরেখার একটা পার্ট যার মধ্যে একটা দিকে নির্দিষ্ট প্রান্ত বিন্দু থাকে আর একটা দিকে যত খুশি বাড়ানো যায়। আর সরলরেখা বলতে কি দুদিকেই তীর চিহ্ন থাকে, মানে দুদিকেই বাড়ানো যায়, ঠিক আছে? এইবার এই একটা দুটো রশ্মি, এই একটা রশ্মি আর এই একটা রশ্মি, আমার পেন দুটো দেখো, এটা মনে করো দুটো রশ্মি, ঠিক আছে? এই দুটো রশ্মি এইভাবে আছে। দুটো রশ্মির মধ্যে দুটো রশ্মি যদি একটা সাধারণ বিন্দু থাকে, যে প্রান্ত বিন্দুটার কথা বললাম, দুটো রশ্মি যদি এটা 1 নম্বর রশ্মি আর এটা 2 নম্বর রশ্মি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, দুটো রশ্মি দেখো এই যে বিন্দুটা দুজনেরই সেম এক জায়গাতেই আছে, ঠিক আছে? এবার দুটো রশ্মি একই প্রান্ত বিন্দু সাপেক্ষে মানে থেকে একটা সাপেক্ষে আরেকটা যদি মুভ করে, এরকম ঘুরতে থাকে, এরকম যদি ঘুরতে থাকে, তাহলে তাদের মধ্যে কোণ তৈরি হয়। যখন এই অবস্থায় আছে দুটো রশ্মির মাঝে মধ্যে কোণ কত 0 ডিগ্রি, ঠিক আছে? যত উপরে হবে এটা ধরো 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, এভাবে করতে করতে এরকম এলে তখন 90 ডিগ্রি। আবার এইদিকে বাড়তে থাকবে 100, 110, 120 করে, যখন দুজনে এরকম হয়ে যাবে, দুটো বিপরীত দিকে চলে যাবে, তখন সেটা হচ্ছে 180 ডিগ্রি। চাপড়াতে আমরা এগুলো জানি, তাহলে আমরা 180 ডিগ্রি পর্যন্ত মাপতে পারি। তো দুটো রশ্মি যদি একটা সাধারণ নির্দিষ্ট প্রান্ত বিন্দু থাকে, তাহলে সেক্ষেত্রে কোণ তৈরি হয়। এটা আমরা জ্যামিতিতে ছোটবেলা থেকে পড়েছি। এবার জ্যামিতিতে কোণ ছিল তোমার 0 ডিগ্রি থেকে শুরু 180 ডিগ্রি পর্যন্ত, তাই তো? হ্যাঁ, তারপরে বড় ক্লাসে দেখলে 7, 8 কেটে গেলে কখন 210 ডিগ্রি আঁকতে দিচ্ছে, তাই তো? তখন সেটা কিভাবে এঁকেছো? মনে করো এটা একটা স্কেল দিয়ে একটা দাগ থাকবে, কোণ আঁকতে গেলে এই শেষ মাথায় অ্যারো চিহ্ন দিতে হয়, তাই তো? এবার প্রথমে স্যার তোমাকে বলবে যে 180 ডিগ্রি আঁকো, চাঁদা মশারে তোমার উল্টো দিকে দাগ যদি বাড়িয়ে দাও, তাহলে এখান থেকে এই কোণটা কত ডিগ্রি হয়ে গেল? 180 ডিগ্রি। এবার যদি বলো 210 ডিগ্রি, 210 মানে 180 এর সঙ্গে কত যোগ করে 210 হয় বলো তো? 8 আর 3 11, মানে 30 ডিগ্রি যোগ করলেই হয়ে যাবে, তাই তো? এইবার চাঁদাটাকে এই যে মিডল পয়েন্টটা ছিল এখানে বসিয়ে এইখান থেকে এখানে 30 ডিগ্রি কোণটাকে আঁকতে হবে, বুঝতে পারলে?